এই যে সাহেব, উদ্ভ্রান্তের মতো ছুটছেন কেন? আগে পিছে দেখে চলতে পারেন না? না মানে ইয়ে না মানে করছেন কেন? না মানে ক্লাস হয়ে যাচ্ছে তো, তাই তাড়াতাড়ি যাচ্ছিলাম। ক্লাস শুরু হয়ে গেছে তাতে কি? আমি তো ক্লাসে যাচ্ছি। আপনি কিন্তু সমস্ত দোষ একতরফাভাবে আমার উপর চাপিয়ে দিয়ে যাচ্ছেন। আমি কি আপনার সঙ্গে শুধু ধাক্কা খেয়েছি? আপনি খাননি? আসুন আমরা দুজনকে সরি বলে ব্যাপারটা মিটিয়ে ফেলি। আপনি সরি বলতে পারেন, আমি পারবো না। কারণ? কারণ খুবই সহজ, আমি জজ সাহেবের বোন। এক্সকিউজ মি, জজ সাহেবের বোন হয়েছেন বলে কি মাথা কিনে নিয়েছেন? এখানে জজ ব্যারিস্টারের কোনো প্রশ্ন নেই। উই আর মেডিকেল স্টুডেন্ট, ওকে? আপনি আমাদের মেডিকেল কলেজে পড়েন? কই, এর আগে কখনো আপনাকে দেখেছি বলে মনে পড়ছে না। না মানে অ্যাডমিশন নিয়েছি অনেকদিন আগে, ক্লাসে আজকে প্রথম। তার মানে আপনি ফার্স্ট ইয়ারে পড়েন? আমিও ফার্স্ট ইয়ার পড়ি। নাম মেঘলা। যেহেতু লেডিস ফার্স্ট, ওকে আই এম সরি। ওকে, ইটস অলরাইট, প্লিজ। মেঘলা, আপনি এখানে একা একা দাঁড়িয়ে আছেন, নিশ্চয়ই কার জন্য ওয়েট করছেন? হ্যাঁ, যার জন্য অপেক্ষা করছিলাম সে এখন আমার সামনে দাঁড়িয়ে। আমি কি নতুন কোনো অপরাধ করেছি, নাকি গতকালের ভুলের জন্য আপনি কাঠগড়ায় দাঁড় করানোর প্রস্তুতি নিয়ে রেখেছেন? আফটার অল আপনি জজ সাহেবের একমাত্র বোন। আসলে আপনি যা ভাবছেন ব্যাপারটা তা নয়। গতকালের ভুলের জন্য আমি অনুতপ্ত, তাই এখানে দাঁড়িয়ে আপনার জন্য অপেক্ষা করছিলাম। আই এম সরি। না না, আমি কিছু মনে করিনি। তাছাড়া আমরা একই কলেজে একই ক্লাসে লেখাপড়া করি। জাস্ট ফরগেট ইট। চলো আমরা কফি খেয়ে আসি। ওহো সরি, আমি আপনাকে আপনি থেকে তুমি বলে ফেললাম। এক্সকিউজ মি। ইটস ওকে, তুমি আমাকে তুমি বলে ডেকো। ও আই এম সরি, আপনি থেকে আমি আপনাকে তুমি বলে ফেলেছি। ওকে, অল রাইট, নো প্রবলেম, দ্যাটস গুড। চলো যাই। স্যারের যে নোটটা দেখেছিস? আচ্ছা, মেঘলা এলো না এখনো? শুধু মেঘলা কেন, আপনি কেউ তো দেখা যাচ্ছে না। চল আমরা সবাই ওই ক্যান্টিনে যাই। ক্যান্টিনে গেলে চলবে না, আজ আমাদেরকে খাওয়াতে হবে। রাইট। আচ্ছা প্রশান্ত, পুষ্পকে তো দেখছি না। পুষ্প আজ আসবে না। কেন? ওর বাড়িতে একটা প্রোগ্রাম আছে। ও, এই আবির, মেঘলা, এই যে এদিকে। হাই আবির। হ্যাঁ দোস্ত, কেমন আছিস তুই? হাই। ভালো আছো? হাই, তোমরা এখানে কেন? তো কোথায় থাকবো? চলো ক্যান্টিনে যাওয়া যাক। ক্যান্টিনে যেতে পারি, কিন্তু খাওয়াবে কে? আজ আমি খাবো। ওকে, ভেরি গুড। তুমি কি খাবে? আমি অনলি কফি। কফি? Yes. আমি 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 ফিশ ফ্রাই। আমিও তাই। আমি সমোসা। ওকে ওকে, লেটস গো। মহামান্য আদালত, রাত প্রায় 1টা বাজে, তাই নিদ্রার ব্যাঘাত না ঘটিয়ে আপনাকে ঘুমোতে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। মেঘলা, এখনো তুই জেগে আছিস? যা ঘুমাতে যা। অবজেকশন ইওর অনার, আমার নিদ্রা নিয়ে আপনাকে মোটেও ভাবতে হবে না, কারণ
আমার কালকে কলেজে মান্থলি একটা টেস্ট পরীক্ষা আছে, তাই আমি স্টাডি করছি। আরে পাগলি, আমাকেও একটা জটিল মামলার রায় দিতে হবে, তাই আমিও স্টাডি করছি। তাই নাকি ভাইয়া? হ্যাঁ। আইন, আদালত, ন্যায় বিচার নিয়ে তাহলে তো তুমি খুব ব্যস্ত হয়ে পড়েছো ভাইয়া। আদালত সত্য মিথ্যার জায়গা। অনেক সময় সাক্ষী প্রমাণের অভাবে অনেক সন্ত্রাসীকেও ছেড়ে দিতে হয়, আমাদের কিছুই করার থাকে না। তোমরাও সন্ত্রাসীকে ছেড়ে দাও? আমরা ঠিক না, সাক্ষী প্রমাণের অভাবে আইনি ছেড়ে দিতে বাধ্য হয়। জনগণকে আরো সাহসী হতে হবে, তাই না ভাইয়া? তা বুঝলাম, কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? থাকো সব কথা, তোর লেখাপড়া কিরকম চলছে? ভালো। ভাইয়া, হ্যাঁ, তুমি শুধু আমার জন্য দোয়া করো। তুই ছাড়া আমার এই পৃথিবীতে আর কি আছে? ভাইয়া, হ্যাঁ রে, তুই তো আমার আদরের বোন, লক্ষ্মী বোন। যা ঘুমোতে যা। আচ্ছা শোন, আজকে আশরাফ স্যার যখন এই লিন্সটা আঁকছিল তখন কেমন লাগছিল বলতো? শোন দোস্ত, হ্যাঁ। কলেজ তো কয়েকদিন জন্য বন্ধ। হ্যাঁ তা আমি বরং গ্রাম থেকে ঘুরে আসি। আরে শোন, হ্যাঁ, তুই দেশে না গিয়ে চল আমরা সবাই দিনাজপুরের স্বপ্নপুরি দেখতে যাই। ওসব বাদ দে, তার চেয়ে তোরা আমার বাড়ি চল। আমার বাড়ি তো পাথরঘাটা, তার পাশের কুয়াকাটা। কুয়াকাটার মনোরম দৃশ্য তোদের খুব ভালো লাগবে। আরে বাবা, তার চেয়ে চল সুন্দরবনে যাই, ওখানে যে রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে দেখা করে আসি। তোমাদের সবার পরিকল্পনা বাদ, কারণ আমি ডিসিশন নিয়েছি আমরা সবাই মিলে কক্সবাজার সমুদ্র সৈকতে যাব। কারণ ওখানে আমার ভাইয়ার বন্ধুর সুন্দর একটা গেস্ট হাউস আছে, নাম রিভিউ। ভাইয়া যদি ফোনে বলে দেয় থাকা খাওয়া সব ফ্রি। তোমার ভাইয়া যে কঠিন লোক, যদি ফোন করে না দেয়। হ্যাঁ, ও নিয়ে তোমাদের ভাবতে হবে না, Okay. ও আমি ম্যানেজ করে নেব। কিন্তু আমরা যাবো কোথা থেকে? হ্যাঁ, তোমরা সকাল 9টায় সবাই সোজা আমার বাসায় চলে আসবে। ওকে ওখান থেকে আমরা সবাই মিলে রওনা হব। ওকে ডান। ডান। আবির, দোস্ত তুই ওদিকে একটু তাকাতো। আর তাকা না। ঠিক আছে। ইভা, তোমার সঙ্গে একটা কথা ছিল। ফোনে কথা হবে। ও ওকে ওকে ওকে, চল তাহলে আমরা সবাই ক্যান্টিনে যাই। Okay. ওখানে চা, আমি কিন্তু কফি। কফি। ইভা, তুমি তোমার কিছু কালারফুল ড্রেস নিয়ে নিও, আমি ক্যামেরার সাথে নিয়ে যাবো। কক্সবাজারে তোমার সুন্দর সুন্দর ছবি তুলো। শুনেছি কক্সবাজারে নাকি ভালো ভালো বার্মিজ জিনিস পাওয়া যায়। তোমার যা পছন্দ তুমি তাই কিনবে, আমি তোকে গিফট করবো। তুমি তো ধনী লোকের ছেলে, গিফট করা তো তোমাকেই মানায়। তুমি ছাড়া আর কাকে গিফট করবো বলো? প্রেমিকা বলো, বন্ধু বলো, তুমি তো শুধু আমারই। আরে কি হয়েছে? কি হয়েছে তোমার? না তেমন কিছু না। বলো। কিছু না।
এবার তুমি আমার একটা কথা শোনো। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। বিশ্বাস করো, এই তোমার গা ছুঁয়ে বলছি, আমি আর কোনোদিন খাবো না। আমি এক্ষুনি বাসায় যাব, তুমি আমাকে বাসায় পৌঁছে দাও। প্লিজ, তুমি আমার একটা কথা শোনো। তুমি আমাকে বাসায় পৌঁছে দেবে কিনা বলো। তোমার মতো একজন নেশাখোরের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। হতে পারো তুমি ধনীর সন্তান, থাকতে পারে তোমার অর্থ প্রতিপত্তি ধন সম্পদ, কিন্তু আজ নিজের চোখে যা দেখলাম সে অর্থে তুমি অর্থহীন। ইভা, শেষবারের মতো আমার একটা কথা শোনো। আমার ভাবতেও অবাক লাগে তোমার মতো একজন ভদ্রঘরের সন্তান কি করে ড্রাগ এডিক্টেড হলো। আমি তোমাকে ঘৃণা করি। আই হেট ইউ, আই হেট ইউ। কিরে ইভা, সকাল 10টা বাজতে চললো, কিন্তু এখনো তো সোহান এলো না। সোহান আসবে কি না আসবে তার আমি কি করে জানি? তাছাড়া আমি তো সোহানের কন্ট্যাক্টেরই নেইনি। কি রে ইভা, তুই এভাবে কথা বলছিস কেন? তোরা একসঙ্গে চলাফেরা করিস, এই জন্য মেঘলা জিজ্ঞেস করেছে সোহান আসবে কিনা। শুধু আমি একা সোহানের সাথে চলি, তোরা কেউ চলিস না? তোরা বলতে পারিস না সোহান আসবে কিনা? এতে রাগ করার কি আছে? সোহানের ব্যাপারে আমরা যতটুকু জানি না তার চেয়ে বেশি তুই তো জানিস। তাছাড়া সোহানকে তুই ভালোবাসিস, সোহানও তো তোকে ভালোবাসে, তাই বলছিলাম আর কি। কি ব্যাপার, পুষ্প এখনো এলো না? এই যে স্যার, এতক্ষণ তো খুব পণ্ডিতি করছিলি, তোরই বেশি জানা উচিত পুষ্প কেন এলো না। কারণ পুষ্প অলরেডি তার কাজিনের সঙ্গে কক্সবাজার চলে গেছে। আরে বাহ, তাহলে দোস্ত তোর তো কোনো টেনশনই নাই। এখন থাম তো। ওকে, সোহান যেহেতু চলে এসেছে, তাহলে এখন আর বসে লাভ কি? ওকে, যাওয়া যাক? চলো চলো চলো, লেটস মুভ। ওকে। ওকে, এই যার যার ব্যাগ শেষে নেবে, আমি কিন্তু আমারটা নিতে পারবো না। ওটা নাও নাও নাও। ওকে, ছাড় দোস্ত, আমাকে নিতে হবে। ও, তুই সারা জীবন কোনই কাজ করলি না। ইভাব, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আর কোনোদিন এমনটি হবে না, প্লিজ। আমার যা বলার তা আমি আগেই তোমাকে বলে দিয়েছি। নতুন করে সে কথার পুনরাবৃত্তি আমি করতে চাই না। আমি শুনেছি নেশার ভয়াল ছোবল যাকে একবার গ্রাস করে সে আর কোনোদিন সমাজে ফিরে আসতে পারে না। এবার বিশ্বাস করো, আমি আর কখনো এগুলো ছোবো না। তার পথ একটাই, সে হচ্ছে মৃত্যু। তাই আমি জেনে শুনে একজন ড্রাগ এডিক্টেডের সাথে আমার জীবনকে জড়িয়ে আমি তো নষ্ট হতে দিতে পারি না। এরপরও যদি তুমি বাড়াবাড়ি করার চেষ্টা করো তাহলে তোমার এই সুন্দর চেহারাটার মাঝে
লুকিয়ে থাকা অসুন্দর চেহারাটার কথা আমি সবাইকে বলে দেব। নিশ্চয়ই তুমি তা চাও না। হিমা! Oh God! Oh God! Oh God! হিমা! আমার সঙ্গে বাড়াবাড়ির পরিণতি তোমাকে আমি দেখিয়ে ছাড়বো। পাখিরে পিঞ্জিরা তো খুলে দিলে মা, বুঝলাম আমি সে তো নয় খাঁচায় পোষার কাজ। সুখ পাখিরে বুঝলাম আমি সে তো নয় খাঁচায় পোষার কাজ। বুঝলাম আমি সে তো নয় খাঁচায় পোষার আসসালামু আলাইকুম স্যার। কি অবস্থা তোমাদের? ভালোই স্যার। আপনি কোনো সংবাদ না দিয়ে চলে এলেন? মেঘলা আমার ছোট বোন, ওরা দেখতে মন ছিল তাই চলে এলাম। তা তোমাদের নজির কোম্পানি কোথায়? স্যার আপনি রুমে গিয়ে রেস্ট করেন, আমি স্যারকে ফোনে ডেকে দিচ্ছি। গাড়িতে কিছু লাগেজ আছে, এগুলো আমার রুমে পৌঁছে দাও। আমার রুমে চাবি দিন। আপনার রুম খোলা আছে? খোলা আছে মানে? আপনার কে জানা এসেছে আমি জানি না। ভাইয়া তুমি কখন এসেছো? এসেছে তো সেই দুপুরে। আমাকে বলোনি কেন? তোকে একটা সারপ্রাইজ দিব বলে তোকে বলিনি। আজ তোর জন্মদিন, যা তোর বন্ধু বান্ধবী সবাইকে ডাক। ঠিক আছে ভাইয়া তুমি থাকো, আমি ওদেরকে সবাইকে ডেকে নিয়ে তাদের ডেকে নিয়ে আয়। আচ্ছা। এই আপনি শুনেছো আমার ভাইয়া এসেছে? তাই নাকি? বসো। আজ আমার জন্মদিন। রিয়েলি? ভাই এসেছে আমাকে না জানিয়ে, আমাকে একটা সারপ্রাইজ দিবে বলে। ভালোই হলো, এই সুযোগে জন্মদিনটা পালন হবে, তোমার সাথে ভাইয়া পরিচয় করে দিব। কেমন হবে বলো তো? ভেরি গুড। ঠিক আছে চলো চলো আমার সঙ্গে। আমি রেডি হয়ে নিচ্ছি, তুই যা, আমি আসতেছি। ওকে এসো কিন্তু। ওকে প্লিজ।
আজকে তোরা কেমন বেড়ালি? এই তোরা এখানে? আমার ভাই এসেছে জানিস, আজ আমার জন্মদিন। তাই তোরা সবাই আমার রুমে আয়। আচ্ছা চল। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Megla. Happy birthday to Megla. ইয়ে ভাইয়া, এ হচ্ছে আবির, আমার রিডিং পার্টনার। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আবির। আর আবির, এ হচ্ছে আমার বড় ভাই। তোমার কথা মেঘলার মুখে অনেক শুনেছি, আজই প্রথম তোমার সাথে পরিচয় হলো। আসসালামু আলাইকুম স্যার, আমাদের মালিক আপনাকে সালাম দিয়েছে। গিয়ে বলো আমি আসছি। মেঘলা, তুই সবাইকে কেক খাওয়া, আমি হোটেল মালিক নজির কোম্পানির সাথে দেখা করে আসি। এই আসলেই মেঘলা, তুই খুব ভাগ্যবতী। তোর ভাই মতো ভাই পাওয়া ভাগ্যের ব্যাপার। কি বলিস সোহান? ঠিক বলেছিস। কি ব্যাপার, ইভাকে দেখছি না যে? ও কোথায় গেল? চল তো আমি এভাবে যাই। হ্যাঁ ঠিক আছে, চলো চলো চল। চলো চলো। কি রে ইভা, তুই এখানে? আজ আমার জন্মদিন আর তুই এখানে চুপচাপ বসে আছিস, সব আনন্দটাই দিলিমাটি করে। আচ্ছা কি হয়েছে বলতো? না, কিছু হয়নি। কিছু হয়নি বললেই হলো, না বললে বুঝবো কি করে? বল কি হয়েছে। বললে কি তোরা সমাধান করতে পারবি? শোন, তুই খুলে না বললে সমাধান করব কি করে বল? তাহলে শোন। সে কি, সে কথা আগে বলবি না? আশ্চর্য ব্যাপার, আমরা এতদিনও বুঝতে পারিনি। শোন, ওর গোপনে গোপনে যে এত অধঃপতন হয়েছে, রিয়েলি আমি বুঝতে পারিনি। চল তো আবি, দেখে আসি সোহান কোথায়। আচ্ছা ঠিক আছে, তোমরা থাকবে এখানে, আমার আচ্ছা ঠিক আছে। সোহান, তুই প্যাথেটিক নিচ্ছিস? ছি ছি, এত অধপতন তোর! আমরা তোকে ঘৃণা করি। আজ থেকে তুই আমাদের সাথে চলবি না। চল আবির। ব্যাপারে মিথ্যা বলেনি। চল। তুমি তাহলে আমার কথা
ওদেরকে বলে দিয়েছ আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না। ইভা মিথ্যে কথা বলেনি মেঘলা, আমরা নিজ চোখে দেখে এলাম সোহান তার রুমে বসে প্যাকিং করছে। কি বলছো? তাহলে তোমরাও কি কিছু বলনি? ধিক্কার আর ঘৃণা ছাড়া আমাদের আর কি বলার আছে? তাহলে তো আমাদের আর কক্সবাজার যাওয়া সম্ভব না, আমরা কালই ঢাকা চলে যাব। আরেকটা কথা, এই ব্যাপারে ভাইয়া যেন কিছু বুঝতে না পারে, প্লিজ। কি ব্যাপার আবু ভাই, একা একা দাঁড়িয়ে আছো? একা একা সমুদ্রের গর্জন শুনছিলাম আর ভাবছি সোহান আমাদের চিন্তা, চেতনা, আশা, আকাঙ্ক্ষা সমস্ত কিছু ধূলিসাৎ করে দিয়ে গেল। ইভা ইভা আমার ভাবতে অবাক লাগছে সোহান যেভাবে নষ্ট হয়ে যাবে। ইভা, আমি কি বলবো তোমাকে? ওর কথা ভেবে আর কোনো লাভ নেই। আবির ভাই, তুমি কিন্তু আমার মনের কথাটাই বলেছ। আমার বুকের ভিতরে সমুদ্রের গর্জনের মতো গর্জন হুহু করে বইছে, নীরবে নিভৃতে আমার হৃদয়টা উত্তাল তরঙ্গের মতো দুলে দুলে উঠছে। জানি না এই গর্জনের শেষ কোথায়। তুমি তো বেশ কাব্যিক ভাষায় কথা বলতে শিখেছ। এর মূল্য তো কেউ আমাকে দিল না। শোনো ইভা, ভালোবাসায় বিশ্বাস রাখলে মূল্য একদিন পাবে। সত্যি বলছে আবির ভাই? ভালোবাসায় অসত্য এবং অবিশ্বাস রাখতে নেই ইভা। তোমাকে বিশ্বাস করে ভালোবাসার কথাটা জানালাম। সারা দেয়া না দেয়া একান্তই তোমার ব্যাপার। আবির ভাই, এটি রাখো। আবির, এই আবির। আবির, মেডিকেলে প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম সেদিনই তোমাকে ভালো লেগেছিল। জীবনের প্রথম আবেগ, প্রথম অনুভূতির কথা তোমাকে বলার আগেই তুমি হয়ে গেলে মেঘলার। মেঘলা আমার খুব প্রিয় বান্ধবী, তাই বসন্তের শুরুতেই কম্প্রোমাইজ। তোমার শূন্যতা পূরণের জন্য আমি সোহানকে ভালোবেসেছিলাম, কিন্তু যে ভালোবাসা আমার কপালে সয়নি, কেন সয়নি তা তুমি ভালো করেই জানো। আমি এখন নিরুপায়, নিঃস্ব, তাই আমার এই নিঃস্ব জীবনে আমি শুধু তোমাকেই চাই। সারা দেওয়া না দেওয়া তোমার ব্যাপার। এই চাওয়াটা আবার স্বার্থপরের মতো মনে করতে পারো। এই চাওয়াটা আমার নয়, একান্তই আমার মনের চাওয়া। বিষয়টা যেন মেঘলা না জানে। ইতি ইভা। ইভা, কিরে এরকম হন্তদন্ত হয়ে রুমে ঢুকলি কেন? কোনো অঘটন টঘটন? অঘটন ঘটেছে বলে তো আমি তো রুমে এলাম। এ হাতের লেখা তো, এই চিঠি তুই লিখেছিস? আমার ভাবতে অবাক লাগে, তুই আমার বান্ধবী হয়ে আমার ভালোবাসার মানুষের দিকে হাত বাড়িয়েছিস। ছি 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 ছি, তুই এত নীচ, এত জঘন্য। এখন আমি বুঝতে পারছি সুহানকে নষ্ট করার মূল হতে হচ্ছিস তুই। হ্যাঁ, সবকিছুর মূল হতে আমি। আমি যেহেতু সোহানকে পাইনি, আবিরকেও তোকে আমি পেতে দেব না। তুই আমাকে চ্যালেঞ্জ করছিস? যদি মনে করিস তবে তাই। ওকে, আই অ্যাকসেপ্ট ইওর চ্যালেঞ্জ।
পাঁচজনের সিটে পড়া রোগী এসেছে, রোগীর অবস্থা খুবই সিরিয়াস। আপনি তাড়াতাড়ি সে একটু কেবিনে নিয়ে যান, আমি আসছি। বলো ইভা, তোমার কে অ্যাসিড মেরেছে? তুমি নিজ চোখে দেখেছো? প্লিজ রোগীর সাথে কথা বলে দেন, আপনি একটু বের হয়ে যান। আচ্ছা ঠিক আছে, প্লিজ। ভ্রান্ত, তুমি আর পুষ্পকে কলেজে খবরটা জানাও, আর আমি থানায় যাচ্ছি, ঠিক আছে? চলো প্রশান্ত, প্রিন্সিপাল স্যারের কাছে খবরটা জানিস। ঠিক আছে, চলো আসি আবির। রোগীর অবস্থা এখন একটু ভালো, ওকে প্লাস্টিক সার্জারি করার ব্যবস্থা করুন। স্যার, প্লাস্টিক সার্জারি করতে অনেক টাকার প্রয়োজন। রোগী এত টাকা কি বহন করতে পারবে? আত্মীয় স্বজনরা হেল্প করবে শুনেছি, তাছাড়াও ছাত্রছাত্রীরা একটা ফান্ড গঠন করেছে। আচ্ছা মামুদ সাহেব, আপনি তো এই ব্যাপারে অভিজ্ঞ, আপনার ফরেন ডিগ্রি রয়েছে, এই কাজটা আপনি করলেই ভালো হয়। কিন্তু স্যার, মেয়েটির পূর্বের চেহারা সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। আপনি আত্মীয় স্বজনদের কাছ থেকে হেল্প নেন। ঠিক আছে স্যার। সিস্টার, স্যার ওকে অপারেশন থিয়েটারে নিয়ে যান, অপারেশনের ব্যবস্থা করুন। আর মেয়েটির আত্মীয় স্বজনের কাছ থেকে একটা ছবির ব্যবস্থা করুন। স্যার ওনার ব্যাগে এই ছবিটা পাওয়া গেছে। দিন তো দেখি। ঠিক আছে। মামুন। জি স্যার। আমার গাড়িতে আমার অফিসের ফাইলগুলি সব উঠিয়ে দে তো। জি স্যার। কিরে মেঘলা, তোর মন খারাপ? মন খারাপ হবে না। তুই কি আমাকে এতই বোকা ভেবেছিস? তোর কলেজে প্রিন্সিপালের সাথে কথা বলে তোর হোস্টেলে সিটের ব্যবস্থা করেছি, রুম নাম্বার 523। ও ভাইয়া, রিয়েলি সো নাইস। এই জন্যই তো তুমি জজ। ভাইয়া আমি আর দেরি না করে আগামীকালই ঢাকা রওনা হয়ে যাই। তা তো যাবি, দুদিন পর তো একেবারে পরের বাড়ি চলে যাবি। তার মানে ভাইয়া? মানে খুব সহজ, বিচারপতি রফিক আঙ্কেলের ছেলের সাথে তোর বিয়ের কথা পাকা করেছে। ভাইয়া ভাই প্লিজ, আমার এখনো লেখাপড়া শেষ হয়নি। আর তাছাড়া না, তাছাড়া তোমার অফিসের সময় হয়ে গেছে। এই ব্যাপারে আমি তোমার সাথে পরে কথা বলবো। যাও না প্লিজ ভাই, যাও যাও যাও। ঠিক আছে।
মেঘলা আমাকে দেখে এখন বুঝতেই পারবে না আমি আসল মেঘলা না তুমি আসল মেঘলা। তুমি আমার সাথে চ্যালেঞ্জ করেছিলে, দেখি ভালোবাসার খেলায় এখন কে হারে আর কে জিতে। মেঘলা, তুমি তুমি একদিন কোথায় ছিলে? তোমার কোনো খোঁজ খবরই নেই। তুমি কি আমার কোনো খোঁজ খবর নিয়েছো? আমি এতদিন কোথায় ছিলাম, কেমন ছিলাম? নাওনি। শোনো, ভাইয়া আমার বিয়ে ঠিক করেছে, তাই আমি তোমার কাছে ছুটে এসেছি। চলো আমরা এক্ষুনি এবং আজই বিয়ে করব, চলো। সে কি করে সম্ভব তোমার ভাইয়াকে না জানিয়ে? আর তাছাড়া আমার তো কিছু আত্মীয়জন আছে, তোমার ভাইয়া ব্যাপারটা জানলে কিছু মনে করতে পারে। ভাইয়া জানলে তোমার সাথে আমার বিয়েই হবে না, আর কোনো কথা শুনতে চাই না। চলো এক্ষুনি এবং আজই, আসো। শোন, তুই আমার ঠিক করে রাখিস, ঠিক আছে? ওকে, যা। আবিরের ভালোবাসার ওই মেঘলাকে আমি বুঝিয়ে দেব ইভা ওই নষ্ট সোহানের জীবন থেকে ফিরে এসে সে ভুল করেনি, সে হারেনি, হারতে পারে না। নীল, এই জায়গায় আপনি একটা সই করুন। থ্যাংক ইউ। কে? আবির, আবির, আমি তোমার ভালোবাসা মেঘলা। তুমি মেঘলা? তাহলে তাহলে ও? আবির, তুমি সে প্রশ্ন আমাকে করছো কেন? ওকে তুমি সে প্রশ্ন করো। ওকে, আমি জজ সাহেবের বোন মেঘলা। মিথ্যে কথা। তুই ইভা, আমার সাথে তুই চ্যালেঞ্জ করেছিলি, আর আমার সাথে চ্যালেঞ্জ করে তুই তোর চেহারাটাকে প্লাস্টিক সার্জারি করে অবিকল অবিকল আমার রূপ ধারণ করেছিস। যদি বলি প্লাস্টিক সার্জারি করে তুই আমার রূপ ধারণ করেছিস, তাহলে? আবির, আবির, তুমি ওর কথা বিশ্বাস করো না। আমি তোমার মেঘলা। তুই যে আসল মেঘলা, তার কি প্রমাণ আছে? প্রমাণ? মেঘলার কণ্ঠের সঙ্গে তোমার কণ্ঠের কোনো মিল নেই। তুমি ইভা, সোহানের প্রাক্তন প্রেমিকা। চলে যাও আমার চোখের সামনে। গেট আউট, গেট আউট ফ্রম মাই সাইট। আবির, এ তুমি কি বলছো? আবির ঠিকই বলেছে। যে তোর জীবন নিয়ে জুয়া খেলেছে, তোর রূপ ঝলসে দিয়েছে, আমার তো মনে হচ্ছে এতক্ষণে সেই সোহানের আদালতে ফাঁসির অর্ডার হয়ে গেছে। আসামি সোহানের বিরুদ্ধে আনীত অভিযোগ সাক্ষী প্রমাণে প্রমাণিত হয়েছে যে আসামি সোহান ইভাকে অ্যাসিড নিক্ষেপ করেছে। যেহেতু বাংলাদেশ দণ্ডবিধিতে অ্যাসিড নিক্ষেপ করা খুনের সমকক্ষ অপরাধ বলে বিবেচিত হয়েছে, বিদায় আসামি সোহানকে অপরাধী চিহ্নিত করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হইল। মেঘলা, তুমি? তোমার জীবনটা কি আমার মতো হয়ে গেল? আবির তোমাকে বিয়ে করেনি? আবির মেঘলাকে বিয়ে করেছে।
ইভা। ইভা? না না, তুমি ইভা হতে পারো না, তুমি ইভা হতে পারো না। আমি অ্যাসিড মেরে ইভার সুন্দর মুখ ঝলসে দিয়েছি। তুমি ইভা নাও, তুমি ইভা হতে পারো না। বিশ্বাস করো সোহান, আমি আমি তোমার ইভা। না না, আমি বিশ্বাস করি না। আমি আমি ইভার প্রতি অবিচার করেছি, আমি অপরাধ করেছি, আমি পাপ করেছি। আর আর সে পাপের প্রায়শ্চিত্ত আমার হয়েছে, সে বিচার আমার হয়েছে। আমি আমি পৃথিবী থেকে চিরদিনের জন্য চলে যাব। সোহান, আমি তোমাকে ঘৃণা না করে ভালোবাসা দিয়ে এই অন্ধকার থেকে ফিরিয়ে আনতে পারতাম, কিন্তু আমি আমি মেঘলার সাথে চ্যালেঞ্জ করতে গিয়ে তোমার আমার জীবনটাকে আমি এলোমেলো করে দিয়েছি। এখন আমি আমি হেরে গেছি সোহান। এখন আমার মনে হচ্ছে তোমার তোমার এই জীবনের জন্য আমিই দায়ী, শুধু আমিই দায়ী। তুমি ছাড়া এই পৃথিবীটা আমার কাছে শুধু অন্ধকার মনে হয়। তুমি তুমি ইভা? হ্যাঁ সোহান, ও মেঘলা নয়, ওই তো। কিন্তু এ কি করে সম্ভব? হ্যাঁ সোহান, প্লাস্টিক সার্জারি করে ইভা মেঘলার রূপ ধারণ করেছে। বিদায় বেলা, বিদায় বেলা আমি শুধু একটা কথাই বলতে চাই সমাজকে, এই দেশকে, ভালোবাসার প্রতিহিংসায় কেউ যেন অ্যাসিড নামক মারাত্মক অস্ত্র দিয়ে কারো জীবন বিনষ্ট না করে। অ্যাসিড দিয়ে যারা নারীর রূপ, যৌবন, জীবনকে নষ্ট করে তারা দেশের শত্রু, তারা অমানুষ। আর এই অমানুষের জন্য কেউ যেন তার চোখে জল না ফেলে। আমাকে একটা মিনিট সুযোগ দিন। I love you, Eva. I love you.